ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজ আমরা হাইড্রোকোটিয়াল এশিয়াটিকা অ্যানাদার মোস্ট কমন ইন্ডিয়ান ড্রাগ যেটা থানকুনি থেকে তৈরি হয়, হাইড্রোকোটিয়াল এশিয়াটিকা বা থানকুনি থেকে প্রিপেয়ার হয়, সেটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। কোন কোন কন্ডিশনে এই মেডিসিনটা ইউজ হয় সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আপনাদের সঙ্গে আছি। তো হাইড্রোকোটাইল এশিয়াটিকা বা থানকুনি থেকে প্রিপেয়ার যে ওষুধটা, সেটা সম্পর্কে মূল আলোচনায় আমি চলে যাই। তো প্রথমে আমরা থানকুনিকে মোস্ট কমনলি গ্রামের দিকে যে সিমটমের জন্য ইউজ করে সেটা হচ্ছে ডিসেন্ট্রি বা আমাশা। আমাশা হলে থানকুনির পাতার রস কিন্তু পেশেন্টকে খাওয়ানো হয় এবং তাতে কিন্তু পেশেন্ট অনেক ক্ষেত্রেই সুস্থ হয়ে যায়, কারণ থানকুনির আমাশার উপরে ডিসেন্ট্রির উপরে খুব ভালো একটা কাজ আছে। সেহেতু এখানে অবশ্যই আমরা যখন সেটা মেডিসিনাল ফর্মে আমরা প্রিপেয়ার করছি এবং মেডিসিন হিসাবে ইউজ করছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাশার উপরে বা ডিসেন্ট্রির উপরে একটা খুব বড় কাজ কিন্তু থানকুনির থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটা বলা প্রয়োজন, এখানে কিন্তু শুধু মেডিসিনাল ভার্চুয়ালি শুধু থানকুনির ডিসেন্ট্রিতেই কাজ নয়, ডিসেন্ট্রি বা আমাশা ছাড়াও আরও বেশ কিছু কন্ডিশন আছে যেখানে কিন্তু এই থানকুনি খুব ভালোভাবে কাজ করছে এবং খুব সুন্দরভাবে এর ওই সমস্ত সিস্টেমে কাজ করছে। তো কী কী ক্লিনিক্যাল ফিচার্স আছে সেগুলো আজকে আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু একটা ডিটেলস আমি আশা করব এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের এই থানকুনি সম্পর্কে বুঝতে, থানকুনি প্রেসক্রিপশন করতে খুব একটা অসুবিধার হবে না। কারণ ইন্ডিয়ান ড্রাগ আমরা জানি বেসিক্যালি যে সমস্ত কিছু সিমটম নিয়ে আমাদের প্রেসক্রিপশন করা হয়, এর প্রচুর ক্যারেক্টারিস্টিক সিমটম সেরকমভাবে তো হয় না বা ওয়েল প্রুভ নয়, সেরকমভাবে কিছু সিমটম নিয়ে আমরা কিন্তু প্রেসক্রিপশন করি। তো ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে প্রথমেই যে কথাটা না বললে নয়, দ্যাট ইজ দ্য ডিসেন্ট্রি বা আমাশা। আমাশার ক্ষেত্রে অবশ্যই আমরা হাইড্রোকোটিয়াল এশিয়াটিকা মোস্ট কমনলি প্রেসক্রিপশন করি বা থানকুনি থেকে তৈরি এই মেডিসিন এটা আমরা তৈরি করি। এগুলো ছাড়াও গ্যাংগ্রিন আফটার অ্যাম্পুটেশন, কোথাও অ্যাম্পুটেট করা হয়েছিল, কোথাও বাঁধা হয়েছিল, সেটা কোথাও সাপে কাটলে হতে পারে বা কোনো একটা পার্টকে ভালো করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং সেই জায়গাটাতে ব্লাড চলাচল না করার পরে সেই জায়গাটা যদি গ্যাংগ্রিন তৈরি করে, সেখানকার ব্লাড সাপ্লাই যদি লস হয়ে যায় এবং গ্যাংগ্রিন কথার অর্থ ওই জায়গাটা ডেড হয়ে গেছে, মরে গেছে, ওই জায়গাটা ডেড হয়ে গেছে বা মরে গেছে, নষ্ট হয়ে গেছে, তার ব্লাড চলাচল নেই, তার সেলগুলো ডেথ হয়ে গেছে, সেই কন্ডিশনটাকে বলা হয় গ্যাংগ্রিন। তো এইরকম টাইপের গ্যাংগ্রিন আফটার অ্যাম্পুটেশন সেই সমস্ত ক্ষেত্রে, এবং স্কিনের এমন কিছু কমপ্লেন যেগুলা স্কিনের বেশ কিছু কমপ্লেনে কিন্তু এই হাইড্রোকোটিয়াল এশিয়াটিকা খুব কমনলি ইউজ করা হয়। স্কিনের বেশ কিছু কমপ্লেনে যেমন কী আছে, যেমন যে সমস্ত বডিতে আমাদের এক্সফোলিয়েশন হচ্ছে বা এক্সেসিভ গ্রোথ হচ্ছে বডিতে, সেই সমস্ত জায়গা, বা যেমন অ্যাকনি রোজাসিয়া, অ্যাকনি ভালগারিস, অ্যাকনি রোসাসিয়া। তো অ্যাকনি রোসাসিয়া একটা রিংওয়ার্মের ক্ষেত্রে, এবং তাছাড়াও লিউপাসের ক্ষেত্রে, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসিস রিংওয়ার্মের ক্ষেত্রে, এবং অ্যাকনি রোসাসিয়া এরকম টাইপের স্ক্লেরোডার্মা, এই সমস্ত রোগের ক্ষেত্রে মোস্ট কমনলি কিন্তু এই হাইড্রোকোটিয়াল এশিয়াটিকা কিন্তু ইউজ করা হয়। এগুলো ছাড়াও আমাদের জিআই সিস্টেমের যেমন জন্ডিস লাইক সিমটম, এবং যেহেতু অবশ্যই ডিসেন্ট্রিতে যখন কাজ আছে, এর জিআই সিমটমের উপর নিঃসন্দেহে একটা ভালো কাজ এই মেডিসিনের আছে, এবং তার সঙ্গে গাউটি কমপ্লেন, রিউমাটিক কমপ্লেনের জন্যও ইউজ করা হয়। তার সঙ্গে ফিমেল সিমটম লাইক লিউকোরিয়া, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা ইউজ করা হয়। এবার আমরা এর ক্যারেক্টারিস্টিক সিমটম সম্পর্কে যদি একটু আলোচনা করি, যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক সিমটম, যে সিমটমগুলো থাকলে আমরা এই মেডিসিনটা বেসিক্যালি প্রেসক্রিপশন করব, যেমন স্কিন এবং ফিমেল সিমটম। স্কিনে কোন ধরনের সিমটম? স্কিনে যে সমস্ত জায়গায় যে এক্সেসিভ পলিফারেশন অফ দ্য স্কিন, যেখানে এক্সেসিভ স্কিনের পলিফারেশন হচ্ছে, এক্সফোলিয়েশন হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে, এবং ফিমেল সিমটমের ক্ষেত্রেও সেখানে বিভিন্ন টাইপের গাইনোকোলজিক্যাল প্রবলেম এবং লিউকোরিয়া এবং মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়। নাম্বার 2 সিমটম, দের ইজ দ্য ইন্টেস্টিনাল ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার পলিফারেশন। খুব ভাইটাল, ইন্টেস্টিনাল ইনফ্লামেশন। টাইফয়েডকে বলা হয় এন্টেরিক ফিভার। কেন? টাইফয়েডে এন্টেরিক কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বা আমাদের ইন্টেস্টিন, এন্টেরিক কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা আমাদের ইন্টেস্টিন। সেই ইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস হয় বলে, লুজ মোশন হয় বলেই কিন্তু তাকে বলা হয় এন্টেরিক ফিভার। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু ইন্টেস্টিনাল ইনফ্লামেশন পেশেন্টের দেখা দিচ্ছে, এবং সেই কারণেই কিন্তু পেশেন্টের ডিসেন্ট্রি, ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো হচ্ছে ইন্টেস্টিনাল ইনফ্লামেশনের জন্যই হয়। তো যেহেতু ইটস এ ভেরি গুড মেডিসিন অ্যান্ড এক্সিলেন্ট মেডিসিন, আমি খুব মোস্ট কমনলি ইউজ করি, অ্যান্ড এক্সিলেন্ট মেডিসিন ফর ইট ইজ অ্যান এক্সিলেন্ট মেডিসিন ফর ডিসেন্ট্রি, সেই কারণেই কিন্তু
এর ইন্টেস্টিনাল ইনফ্লামেশন আছে এই মেডিসিনের, এবং তার সঙ্গে দ্য সেলুলার পলিফারেশন। এবং কী টাইপের সেলুলার পলিফারেশন? সেলুলার পলিফারেশন কথার অর্থ হচ্ছে যে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, ঠিক এইরকমভাবে সেল পলিফারেশন, একটা সেল থেকে আরেকটা সেল, একটা থেকে দুটো থেকে চারটে, এরকমভাবে সেলুলার পলিফারেশন কিন্তু হচ্ছে, সেল থেকে সেল কিন্তু ডিভাইড হচ্ছে, এবং তার ফলে হাইপারট্রফি অফ দ্য সেল এবং ইন্ডিউরেশন অফ দ্য সেল। হাইপারট্রফি অফ দ্য সেল, সেলটা ফুলে যাচ্ছে, হাইপারট্রফি হচ্ছে, এবং ইন্ডিউরেশন শক্ত হয়ে যাচ্ছে, অফ দ্য ইন্ডিউরেশন অফ দ্য কানেকটিভ টিস্যু। আমাদের শরীরে যে কানেকটিভ টিস্যু আছে সেগুলো আলটিমেট মোটা হয়ে যাচ্ছে, থিক হয়ে যাচ্ছে, এবং এরকম টাইপের যে কন্ডিশন, যেমন স্ক্লেরোডার্মা, স্কিন থিকেনিং হয়ে যাওয়া, স্কিন মোটা হয়ে যাওয়া, তো এরকম টাইপের কন্ডিশন কিন্তু ডেভেলপ করে এই, এবং সেটাকে রিমুভ করার জন্য এই হাইড্রোকোটিল এসিটিকা এক এবং অদ্বিতীয় ওষুধ। এগুলো ছাড়াও অ্যাফেকশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, স্পেশালি অন দ্য লেফট সাইড, ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা প্রোসোপ্লাজিয়া যাকে বলা হচ্ছে মেডিকেল টার্মিনোলজিতে, সেই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রেও কিন্তু মোস্ট কমনলি ইউজফুল মেডিসিন হচ্ছে হাইড্রোকোটিল এসিটিকা। এবং এগুলো ছাড়াও সুশ্রুত থেকে, আমরা আয়ুর্বেদ শাস্ত্র থেকে আরেকটা ইনফরমেশন পাই, সুশ্রুত সংহিতা থেকে আর কি, চরক এবং সুশ্রুত যা আমাদের চিনি, আমরা নাম শুনেছি, তো সেই সুশ্রুত সংহিতা থেকে আমরা জানি যে সেখানেও বলা আছে যে মেমোরি পাওয়ার ইনক্রিজ করার জন্য হাইড্রোকোটিল এসিটিকা আর একটা অব্যর্থ মেডিসিন, এ গ্রেট টনিক টু কিপ আপ স্ট্রেংথ অ্যান্ড মেমোরি, এ গুড মেডিসিন ফর কিপ আপ দ্য স্ট্রেংথ অ্যান্ড মেমোরি। এই মেমোরি পাওয়ার এবং স্ট্রেংথ, শরীরের স্ট্রেংথ পাওয়ার জন্য, শরীরের উইকনেসকে কাটানোর, এবং শরীরে বিশেষ করে যারা আমাশার যারা ভোগে, আমাশার প্রবলেমে যারা ভোগে, তাদের শরীর বেসিক্যালি খুব দুর্বল হয়, খুব উইক হয়, এবং তার সঙ্গে মেমোরি পাওয়ার যদি বাড়ানোর জন্য, যেমন ব্রাহ্মী, আমরা এর আগে একটা মেডিসিন নিয়ে ডিসকাশন করেছি ব্রাহ্মী, তো সেটাতে কিন্তু মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য খুব এক এবং অব্যর্থ ওষুধ। ঠিক সেরকমভাবে এটাও কিন্তু মেমোরি পাওয়ার ইনক্রিজ করার জন্য একটা খুব ভালো কাজ কিন্তু করে। এরপর আমরা স্পেসিফিক সিমটমে যদি চলে যাই, বা সিস্টেমিক সিমটমে আমরা যদি চলে যাই, সেখানে আমরা বেশ কিছু সিমটম পাবো। সেটা কী কী? অ্যাবডোমিনাল সিমটমে যদি চলে যাই, অ্যাবডোমিনাল সিমটমে যদি চলে যাই, যেমন প্রথমেই যে কথাটা না বললে নয়, যে সিমটমটা না বললে নয়, সেটা হচ্ছে ডিসেন্ট্রি। যেহেতু ইট ইজ এ ভেরি গুড মেডিসিন ফর ডিসেন্ট্রি, আমাশার জন্য এক এবং অদ্বিতীয় ওষুধ, তো নিঃসন্দেহে এটা আমাশার ক্ষেত্রে ইউজ হয় ডিসেন্ট্রি। এবং তার সঙ্গে কী কী সিমটম থাকতে পারে? ইনসিপিড টেস্ট অর বিটার টেস্ট ইন দ্য মর্নিং, মুখের ভিতরে একটা বিস্বাদ ভাব বা একটা তিতো ভাব সকালের দিকে যদি এরকমভাবে একটা তিতো ভাব যদি থাকে পেশেন্টের মুখে, এবং তার সঙ্গে একটা প্রচুর পরিমাণে ফ্ল্যাটাস হচ্ছে, এবং ইন্টেস্টিনাল কন্ট্রাকশন, মনে হচ্ছে যেন পেটে মোচড় দিয়ে উঠছে, পেটের কন্ট্রাকশন হচ্ছে, মোচড় দিচ্ছে, এবং তার সঙ্গে জোরে জোরে বায়ু সরছে, ফ্ল্যাটাস পাস করছে, জোরে জোরে বায়ু সরছে। তাহলে এরকম টাইপের সিমটম যদি পেশেন্টের থাকে, এবং অনেক সময় লিভার রিজিয়নে যদি পেন হয়, পেন ইন দ্য লিভার রিজিয়ন, বা সিরোসিস অফ দ্য লিভার, বা অবস্ট্রাকটিভ জন্ডিস, যেহেতু একটা এই সমস্ত সিস্টেমের উপরে, এর জিআই সিস্টেমের উপরে খুব স্ট্রংলি কাজ করে হাইড্রোকোটিল এসিটিকা, তাহলে লিভার রিজিয়নে পেন হতে পারে, সেখানে সিরোসিস অফ লিভার হতে পারে, বা হেপাটিক জন্ডিস, হেপাটাইটিস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু, এবং যে সমস্ত পেশেন্টের প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করছে পেটে, এবং মনে হচ্ছে যেন পেটে মোচড় দিচ্ছে, সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে মুখটা তিতো ভাব, টকটক ভাব, এবং একটা বিস্বাদ ভাব, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে আমাশার প্রবলেমে যদি সাফার করে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা হাইড্রোকোটিল এসিটিকা কিন্তু ইউজ করতে পারি। এরপরে এক্সট্রিমিটি সিমটমেও বিভিন্ন টাইপের গাউটি সিমটম, বিভিন্ন টাইপের রিউম্যাটিক সিমটম, লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, এবং এতটাই পেশেন্টের গাউটি প্রবলেম হচ্ছে যে পেশেন্ট ইনএবিলিটি টু ওয়াক, পেশেন্ট ইনএবিলিটি টু স্ট্যান্ড, পেশেন্ট দাঁড়াতে পারছে না, সমস্ত রকম মাসেল, হাত পায়ে বা বেলিজ পার্ট অফ দ্য মাসেলে সেখানে একটা কন্ট্রাকশন হচ্ছে, এবং এগুলোর সঙ্গে পেশেন্টের সময় একটা হাত পা এরকমভাবে ছাড়ার, বা ইনস্যাটেবল ডিজায়ার টু স্ট্রেচ, সব কিছু যেন ছেড়ে দেওয়ার একটা প্রবণতা, হাতটাকে স্ট্রেচ করার একটা প্রবণতা, রিল্যাক্স করার একটা প্রবণতা, এরকম টাইপের সিমটম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা হাইড্রোকোটিল এসিটিকা কিন্তু প্রেসক্রিপশন করতে পারি। এবং এরপরে যে কমন এবং খুব ভাইটাল একটা পয়েন্ট, বা ভাইটাল একটা সিস্টেমে হাইড্রোকোটিল এসিটিকার যে কাজ আছে, সেটা হচ্ছে স্কিন সিমটম। মাল্টিপ্লিসিটি অফ দ্য স্কিন সিমটমে কী কী আছে? স্কিন অ্যাফেকশন, যেখানে দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ স্কিন প্রবলেমে এই হাইড্রোকোটিল এসিটিকা কিন্তু ইউজ হয়। দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ স্কিন অ্যাফেকশন, লাইক দ্য রিংওয়ার্ম or circular spot যাকে বলা হচ্ছে টিনিয়া কর্পোরিস or ringworm, erythema nodosum, scleroderma, miliary eruption on the neck, back and chest,
এবং তার সঙ্গে স্ক্লেরোডার্মা এই টাইপের প্রবলেমেও কিন্তু ইউজ হয়। এবং আর একটা যে ভাইটাল পয়েন্ট, থিকেনিং অফ দ্য এপিডার্ময়েড লেয়ার অফ দ্য স্কিন। কি বললাম? থিকেনিং অফ দ্য এপিডার্ময়েড লেয়ার অফ দ্য স্কিন। হাতে পায়ের চামড়া যদি কোথাও মোটা হয়ে যায়, থিক হয়ে যায়, এক্সফোলিয়েশন এবং তার সঙ্গে যদি এক্সফোলিয়েশন অফ দ্য স্ক্যালি এবং সেখান থেকে এক ধরনের খোসা ওঠা মতো, সাপের যেরকম খোলস ছাড়ে ওই খোলস ছাড়া মতো চামড়া উঠছে, একটা চামড়ার এক্সফোলিয়েশন হচ্ছে, যেমন সোরিয়াসিসে হয়, ঠিক সোরিয়াসিসের যে কন্ডিশনটা হয় এক্সফোলিয়েশন অফ দ্য স্কিন, সেই এরকম টাইপের এক্সফোলিয়েশন অফ দ্য স্ক্যালে অর অ্যাকনি রোজেসিয়া, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোকোটিল এসিডকে কিন্তু মোস্ট কমনলি প্রেসক্রিপশন করা হয়। তাহলে এর মোডালিটি কি? লেফট সাইডের অ্যাগ্রাভেশন, পেশেন্টের সমস্ত রকম কমপ্লেন লেফট সাইডে প্রবলেম মানে অ্যাফেকশন করে, সেটা ফেসিয়াল নিউরালজিয়া হোক বা রিউম্যাটিক কমপ্লেন হোক, সেটা লেফট সাইডে হয়, বেসিক্যালি ইজ এ লেফট সাইডের ড্রাগ। এবং তার সঙ্গে আমরা ডোজ কি নেব? মাদার টিংচার 3x বা 6x, মাদার টিংচার 3x বা 6x, মাদার টিংচার 3x বা 6x আমরা প্রেসক্রিপশন মোস্ট কমনলি করি। তো আমি আরেকবার হাইড্রোকোটিল এসিডকে বলতে গেলে আর যে কথাগুলো না বললেই নয়, আরেকটু বলি যে একটা ডিসেন্ট্রি বা ইন্টেস্টিনাল ইনফ্লামেশনের বা ইন্টেস্টিনাল প্রবলেম হলে, যেখানে পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হচ্ছে, জোরে জোরে বায়ু আসছে এবং তার সঙ্গে লিভার রিজনে একটা পেইন হচ্ছে, সেটা সিরোসিস অফ লিভার বা ওরকম টাইপের বা জন্ডিস লাইক সিমটম পেশেন্টে ডেভেলপ করছে, তার সঙ্গে রিউম্যাটিক প্রবলেম থাকতে পারে। এবং আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে স্কিন সিমটম, স্কিনের ইনডিউরেশন অফ দ্য স্কিন, স্কিনের চামড়াগুলো থিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে স্কিনের চামড়াগুলো থিক এবং মোটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সফোলিয়েশন অফ দ্য স্কিন, স্কিনের চামড়াগুলোর এক্সফোলিয়েশন হচ্ছে, বা ঠিক সোরিয়াসিস হলে যেরকম টাইপের খোসা উঠে পড়ে সেরকম টাইপের সিমটম যদি ডেভেলপ করে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই হাইড্রোকোটিল এসিডকে ইউজ করব। এবং এটা ইট ইজ এ লেফট সাইডের ড্রাগ, সমস্ত কমপ্লেনগুলো লেফট সাইডে দেখা যায়, বাম দিকে দেখা দেয়। এবং আমরা ডোজ মাদার টিংচার 3x বা 6x এই লোয়ার পোটেন্সিতেই নেব। তো এই ছিল আজকের আলোচনা। এ ধরনের আরও হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলকে সবাই ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।